গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে অনেক দিন পরে দুধ চা নিয়ে বসেছি। সকালে চা খেয়ে ঘরের কাজকর্ম সব শুরু করব, এখনও কিছুই শুরু হয়নি। আর আজকে সকাল সকাল একটু ডাল করেছি, ডাল দিয়ে ভাত খাওয়া হবে। সবার জন্য ভাত করেছি, আর একটু অল্প করে পোস্ত দিয়ে আলু ভাজা করলাম। মেয়েগুলো, ছোট মেয়ে বড় মেয়ে, ওরা তো শুধু ডাল দিয়ে ভাত খাবে না, বলছে একটু আলু ভাজা করো। ওই জন্য আবার মনে করলাম যে একটু পোস্ত দিয়ে আলু ভাজা করি। অনেকদিন পোস্ত দিয়ে আলু ভাজা করা হয় না, তাই জন্য একটু পোস্ত দিয়ে আলু ভাজা করলাম। খুব অল্প করেই করেছি, সকালে শুধু ওদের দুজনের খাওয়ার মতন। আর এখন করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খাওয়া হয়নি। আর আমি ওই জন্য খাওয়া দাওয়াটা গুছিয়ে দিয়ে তারপরে ঘরের কাজকর্মে শুরু হবে। আর দেখো, এখন ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে আমি অন্য সব কাজ করব, রান্না বান্না করব। মাছ নিয়ে এসেছে শ্বশুরমশাই, বাজারের থেকে মাছ নিয়ে এসেছেন, কিন্তু মাছ টাছ এখনও কাটেনি। মনে করছি ঘরটা মুছে নিয়ে তারপরে মাছটা কাটবো। মাছ টাছ কেটে নিয়ে তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে সব কাজ করব। তাহলে আজকে কি রান্না হয় কি না হয়, আর এই ঘরটার মুছে নিই, তারপরে আসছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমার পুরো ঘরটাই মোছা হয়ে গেছে, আর অন্য সব ঘরগুলোই এক্ষুনি মুছে নেব। সব ঘরটা দেখানো সম্ভব নয়, কেননা অনেকটা ছোট ব্লগ, বড় করলে অনেকটাই বড় হয়ে যায়। আর দেখো, এখন স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে ভোগ দেওয়ার পরেই রান্না করতে যাই সব দিন, কেননা আগে যদি ঠাকুরকে ভোগ না দিই তাহলে নিজেদেরও খারাপ লাগে। আর দেখো, মাছ টাছ ধুয়ে কেটে বেছে রেখে গেছিলাম, আর ধুয়ে টুয়ে রেখে গেছিলাম। আর এই লবণ হলুদ এখন মাখিয়ে নিচ্ছে, আর এখনই রান্নাটা বসিয়ে দেব। আর এখন বেলা অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেছে মানে অনেকটাই বেলা। আর দেখো, আমি এখন মাছ ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়। আর শুনেছি যে হলুদ দিলে নাকি ভালো তেল ছিটে লাগে না, ওই জন্য। আর সমস্ত মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাছটা রান্না করে নেব। আর আজকে সেরকম কিছুই রান্না করবো না, সকালে ডাল রান্না করেছিলাম, সেই ডালটা রয়েছে, সেই ডালটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর বাচ্চাদের যদি হয়, মাছ যদি না খেতে চায়, তাহলে ওদের একটু ডিম ভেজে দেবো, ওরা ডিম ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে। আর আমরা সবাই মাছটা রান্না করছি, ওটা দিয়েই খেয়ে নেব। মাছটা একটু আলু দিয়েই রান্না করছি, বড় করে, অনেকটা মাছ তো, বড় করে দুবেলার মতন ঝোল করে নেব, তাহলে হয়ে যাবে। আর দেখো, আমি এখন রান্না সেরে নিচ্ছি, আর তাহলে রান্নাটা করে নিই। মাছগুলো অনেকটাই সময় লাগলো ভাজতে, কেননা অনেকটাই মাছ ছিল, মাছটা অনেকটাই সময় লাগলো। আর তারপরে আজকে আর সেরকম রান্নার চাপ নেই, যেহেতু একটাই তরকারি করছি। ডালটা রয়েছে, একটু গরম করে নেব, হয়ে যাবে, জাল দিয়ে রাখবো। আর দেখো, এই যে মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেলে নেব। এই যে গামলাটা রেখেছি, ওতেই মাছ ভাজাগুলো নামিয়েছিলাম। আর এখন মাছ রান্না কমপ্লিট, গ্যাস ওভেন টোভেন সব মোছা কমপ্লিট আমার। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বিকেলবেলা ছোট মেয়ে লাইটিং কিনে নিয়ে আসা হয়েছিল, ওরা যে মামার বাড়ি গেছিল বলেছিলাম না, সেইখান থেকে লাইটিং নিয়ে এসেছে। আর রাত্রের পরে লাইটিংটা লাগানো হয়েছে। আর ছোট ভাই এসেছে পাশের বাড়ি দেবার্ঘ। কে দেখছে? ও দিদি, ছেলে এখানে এটা বাজে লাগে। এখন এপাশে সে নাচ আমি দেখতে পাচ্ছি।
লালু ডিজেটা মারতো, এইটা ভালো লাগছে না। মেরে এটা ডিজেটা নয় কিন্তু। নাচবি তো, তুই কেন দাঁড়িয়ে পড়িস? দুজন মিলে দাঁড়িয়ে আয়। আর যে নাচ গান শেষ হলো, লাইটিং নিয়ে আসা হয়েছে, গান চালিয়ে দেওয়া হয়েছিল, তাই নাচ গান শেষ করলো। শেষ করে এখন খেতে বসেছে, খিদে পেয়েছে, ছোট মেয়েরও খিদে পেয়েছে বলল। দেবার্ঘ আর আমার ছোট মেয়ে দুইজনে খেতে বসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করছে রাত্রের খাওয়াটা। আর ছোট ছেলে বাড়ি গিয়ে খাবে, কিন্তু এখন একটু এখানেই ভাত খেয়ে নিচ্ছে। তাহলে টাটা বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই।